গত ক্লাসে আমাদের পজিশন নিয়ে কথা বলার কথা ছিল, বাট আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে কাজ করার খাতিরে আমরা সিএসএস পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করতে পারি নাই। আমরা হচ্ছে এখানে মার্জিন এবং প্যাডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হয় এবং সেটার উপরে বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আসতে হয় এবং টেক্সটটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায় সেটার জন্য আমরা এটার উপর একটা ওভারলে বা একটা ডিপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেটাকে ট্রান্সপারেন্ট করতে পেরেছি। তো আজকের ক্লাসে অবশ্যই আমরা সিএসএস পজিশন প্রপার্টিটা নিয়ে আলোচনা করব। এই কারণটা হচ্ছে পজিশন প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই জায়গাটায় ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমার এই যে সার্চ বক্সটা, এটা কেনই বা এই জায়গাটাতে আসতেছে, এটা কেনই বা আরো নিচে আসতেছে না, এটা কেনই বা উপরে আসলো না, এর কারণটা হচ্ছে আমরা এখানে খুব সুন্দরভাবে একটা পজিশন প্রপার্টি ইউজ করেছি। আবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটা কেন এখানে বসলো, ঠিক এই জায়গাটাই কেন তাকে বসতে হলো, কারণ এটাকে আমরা পজিশন করে ঠিক এই জায়গাটাতেই বসাইছি। সো আমাদের কাজ হচ্ছে যে এখন খুব সুন্দরভাবে পজিশনটাকে রপ্ত করা। আমরা যদি পজিশনটাকে রপ্ত করতে পারি তাহলে আমরা হচ্ছে এখান থেকে এরকম সেম ডিজাইনগুলো কিন্তু করতে পারবো। তো আমরা এখান থেকে এই ফাইলগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমরা এখানে জাস্ট একটা যে কোনো একটা ডিপ নিতে পারি। সাপোজ আমরা যদি বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করার কথা চিন্তা করি, আমরা এখানে গ্রিন নামের একটা ক্লাস নিলাম, ডিপের ভিতরে একটা ক্লাস নিলাম গ্রিন। সো এই গ্রিনটাকে ধরে আমরা যদি এখানে সিএসএস করি যে ডট গ্রিন, তোমার ভিতরে একটা উইথ হবে সাপোজ 600 পিক্সেল এবং একটা হাইট হবে তোমার 400 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা হচ্ছে গ্রিন। আমি যদি এখানে এসে রিলোড দেই, আমার এই তো চলে আসছে খুব সুন্দরভাবে। আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু কম বেশি করে দেখতে পারি, 350 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মার্জিন প্রপার্টির আরো একটা খুব সুন্দর জিনিস আছে, যেমন এটাকে যদি আমরা একদম সেন্টার পজিশনে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে এই জায়গাটার মধ্যে একটা নতুন প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন জিরো এবং অটো। এটার কাজ হচ্ছে আমরা জানি দুইটা ভ্যালু দিলে প্রথমটা উপরে নিচে কাজ করে এবং অটো হচ্ছে লেফট রাইট এসে অটোমেটিক মার্জিন জেনারেট করবে, তার মানে সে সেন্টার পজিশনটাই চলে আসছে। এখন এই জায়গাটা বা এই ডিপটার ভিতরে যদি আমরা নতুন একটা ডিপ নেই, যেমন রেড নামের একটা ডিপ নিলাম, এখন এই রেড নামের ডিপটাকে ধরে আমরা একটু সিএসএস করি, তার মানে আমাদের অবশ্যই এই ডিপটা আমাদের গ্রিন ডিপের উপরে আসবে। আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে বললাম যে তোমার একটা উইথ হবে 200 পিক্সেল এবং তোমার একটা হাইট হবে সাপোজ 200 পিক্সেল এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আর সেটা আমি দিতে যাচ্ছে হচ্ছে রেড। দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। আর এটাকে আমি একটু বড় করে দিই, উইথ হাইটটাকে একটু বড় করে দিই 250 পিক্সেল। কেন এটা সেম দিলাম 250 250, কারণ আমি এটাকে একদম 50% রাউন্ড করতে চাই। আমরা অলরেডি জানি যে বর্ডার রেডিয়াস যদি আমরা 50% দেই তাহলে এই জায়গাটায় এটা সম্পূর্ণ রাউন্ড হবে। এখন পজিশন দিয়ে আমরা আসলে করবোটা কি? পজিশন দিয়ে আমরা এটাকে একদম সেন্টার মিডল পয়েন্টে নিয়ে আসবো। যেমন এইটার যে সেন্টার বিন্দুটা আছে, একদম এই সেন্টার পয়েন্টটা আমি যদি এখান থেকে একটু আঁকাআঁকি করে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে আমাদের এই গ্রিন যেটা আছে, এই গ্রিনটার একদম সেন্টার পয়েন্টটা হচ্ছে, আমি ধরলাম হচ্ছে এইটা। ওকে, আমরা মনে করতেছি এটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট এবং এইখানে যে রেড কালারটা আছে, এই রেড কালারের যে সেন্টার পয়েন্ট, আমি মনে করতেছি যে সেন্টার পয়েন্ট, এটার সেন্টার পয়েন্ট হচ্ছে একদম এই জায়গাটা। আচ্ছা, আমি এখান থেকে ওকে দিয়ে নেই। হ্যাঁ, এইটা হচ্ছে তার সেন্টার পয়েন্টটা, এটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট। আমি যাচ্ছি এই সেন্টার পয়েন্টটাকে একদম এই সেন্টার পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করতে, তাহলে অবশ্যই আমাকে পজিশন ইউজ করতে হবে। এখানে আসলে মার্জিন প্যাডিং দিয়ে খুব ভালোভাবে কাজটা করতে পারবো না, সেক্ষেত্রে আমি যেটা করব অবশ্যই পজিশন ইউজ করব। তো পজিশন ইউজ করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি পজিশন নিয়ে কাজ করবেন তখন আপনাকে প্যারেন্ট এবং চাইল্ড এই দুইটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু পজিশন নিয়ে কাজ করতে হবে। তো প্যারেন্ট আসলে কি? প্যারেন্ট হচ্ছে এখানে গ্রিন কালার হচ্ছে প্যারেন্ট। কেন প্যারেন্ট গ্রিন কালার? কারণ প্যারেন্টটা হচ্ছে চাইল্ডের বাইরে থাকে বা চাইল্ডটাকে কভার করে রাখা হচ্ছে প্যারেন্ট। তার মানে কোনো একটা ডিপের ভিতরে যখন অন্য একটা ডিপ থাকবে তখন সেই ডিপটা হচ্ছে প্যারেন্ট। যেমন এই ডিপটার আছে হচ্ছে রেডটা আছে হচ্ছে গ্রিনের ভিতরে, এই জন্য গ্রিনটা হচ্ছে প্যারেন্ট এবং এই যে চাইল্ড, এই চাইল্ডটা হচ্ছে রেড, কারণ এটা অন্য একটা ডিপের আন্ডারে আছে। ঠিক আছে? সো প্যারেন্ট এবং চাইল্ডটাকে কেন্দ্র করে আপনাকে পজিশন প্রপার্টিগুলো ঠিকঠাক করতে হবে। যেমন প্যারেন্টের পজিশনটা হবে, সেটা থাকবে হচ্ছে রিলেটিভ এবং চাইল্ডের পজিশন সেটা থাকবে হচ্ছে অ্যাবসলিউট। এই দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন প্যারেন্টটা হবে হচ্ছে পজিশন রিলেটিভ এবং চাইল্ডটা হবে পজিশন অ্যাবসলিউট, কারণ আমরা প্যারেন্টকে কেন্দ্রতে রেখে আমরা চাইল্ডটাকে কিন্তু যে কোনো জায়গায় মুভ করাতে পারি। যেমন এই যে আমাদের গ্রিনটা এই জায়গাটাতে থাকবে, আমরা এটাকে কেন্দ্রতে রেখে বা কেন্দ্রবিন্দুতে রেখে আমরা আমাদের এটাকে যে কোনো জায়গায় মুভ করাবো এটার ভিতরে। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে প্যারেন্ট হচ্ছে গ্রিন এবং চাইল্ড হচ্ছে রেড, তার মানে আমরা এই প্যারেন্টের মধ্যে গিয়ে পজিশন ইউজ করব, যে পজিশন হবে তোমার হচ্ছে রিলেটিভ। একটু আগে যেটা বললাম, প্যারেন্ট হবে পজিশন রিলেটিভ এবং
চাইল্ড যেটা সেটা হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট। জাস্ট এতটুকু লিখলে দেখবেন সবকিছু আগের মতো আছে, কোনো প্রবলেম নেই। আর এখানে দুইটা ডিফল্ট ভ্যালু আছে, যেমন টপ, এটাকে বলা হচ্ছে টপ, এটা লেফট, এটা রাইট, এটা হচ্ছে 0। এবং একদম এটা যে লেগে আছে টপের, এটাকে বলা হচ্ছে টপের 0, এবং লেফটের একদম সাথে যেটা লেগে আছে এটাকে বলা হচ্ছে লেফটের 0। আমরা জাস্ট এখানে লিখে দিলাম হচ্ছে টপের 0, এখানে লিখে দিলাম হচ্ছে লেফটের 0, তার মানে টপ 0 আর লেফট 0। দেখেন সে কিন্তু তার বাই ডিফল্ট জায়গা মতো আছে, এটাই বাই ডিফল্ট অবস্থায় থাকে, টপ 0 এবং হচ্ছে লেফট 0। তো এইটাকে যদি আমরা চেঞ্জ করতে যেমন রাইটের 0 তে চাই, তাহলে রাইটের 0 তে যাবে, এটাকে আচ্ছা, আমরা যদি এটাকে 100% রাইট থেকে 100% করি, কোনো একটা কারণে হয়তো বা এটা কাজ করতেছে না, পজিশন অ্যাবসলিউট সেটা ঠিক আছে। আমরা যদি এটাকে আরেকটু দেখি, যেমন রাইটের 0 আর হচ্ছে এখান থেকে বটমের হবে হচ্ছে 0। হ্যাঁ, এই তো খুব সুন্দরভাবে চলে আসছে। হয়তোবা কোনো একটা কারণে তখন প্রবলেম হয়েছিল বা আমাদের রাইটটা লেখাটা মিস্টেক হয়েছিল। না, এখানে আমরা এই ভুলটা করেছিলাম। ভুলটা হচ্ছে যেখানে যেটা আমরা লিখছিলাম সেটা হচ্ছে যে টপের 0 আর এখানে লিখছিলাম হচ্ছে লেফটের 0। তো এটা তো বাই ডিফল্ট অবস্থায় এইভাবেই থাকে, টপ 0 আর হচ্ছে লেফট 0। বাট আমরা যদি এখানে টপের 0 এর জায়গায় লিখছিলাম হচ্ছে রাইট 0, তাই না? তো রাইটের 0 বা লেফটের 0 দুইটা কিন্তু সে কনফিউশনে পড়ে গেছে। তখন আর আপনার ওই যে রাইটটা কিন্তু কাজ করতেছে না, রাইটটাকে ওভাররাইড করে সে কাজ করতেছে লেফটটাকে। এই প্রবলেমটা হয়েছিল, আমার বুঝতে একটু সময় লেগেছে। যাই হোক, প্রবলেমটা আমি ধরতে পারছি যে রাইটটাকে ওভাররাইড করে সে লেফটটাকে 0 তে রাখছে। বাট আমরা তো ওইটা চাই না, আমরা চাই হচ্ছে যে এখান থেকে সেটা থাকবে হচ্ছে রাইটের 0, বাট এটা বটমে আসবে, তাই না? আমরা এটা চাচ্ছি হচ্ছে বটমে নিয়ে আসতে। তো রাইটের 0 তে আসছে এবং বটমেরও কিন্তু 0 তে চলে আসছে। সো এই প্রবলেমগুলো হবে, আপনারাও এই প্রবলেমগুলোতে পড়বেন, বাট একটু ঠিকঠাক মতো আসলে কোড করতে পারলেই দেখবেন যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে অলরেডি প্রথম অবস্থায় যেটা পাইছিলাম বাই ডিফল্ট অবস্থায় টপ 0 আর হচ্ছে লেফট 0, তার মানে এখান থেকে আমাদের টপ 0 আর লেফট 0 তো থাকবে। এখন আমরা টপের পরিবর্তে আমরা এখানে বললাম হচ্ছে বটম 0, আর লেফটের পরিবর্তে এখানে কি বলবো, রাইটের 0। খুব ইজি, রিলোড দেন, এই যে দেখেন চলে আসছে খুব সুন্দর হবে। এখন আমরা এটাকে বাই ডিফল্ট অবস্থায় কি ছিল, বাই ডিফল্ট অবস্থায় ছিল হচ্ছে টপ 0 আর লেফট 0 থাকুক। আমরা চাই এটা লেফট থেকে একদম 50% সেন্টার পজিশনে আসুক। তখন আমরা এটাকে 100% ডিপটাকে ধরবো, তার মানে 100% ডিপ হচ্ছে আমার এই যেটা গ্রিন কালার যেটা সেইটা। সো আমরা এখান থেকে 100% এর জায়গায় এখান থেকে জাস্ট বলবো হচ্ছে তুমি 50% তুমি সরে আসো, তাহলে দেখবেন সেটা 50% কিন্তু সরে আসছে, টপ থেকে 50% আসছে। জাস্ট এই সেন্টার পয়েন্টে কিন্তু সে 50% নিতে পারে নাই। সেন্টার পয়েন্টে সে কিন্তু নিচে এই যে টপে যে 0 আছে এটাকে কিন্তু সে কি করছে, 50% নিছে। বাট এইটারও তো 50% আছে, এইটারও কিন্তু 100% এর অর্ধেক কিন্তু এখানে বাকি আছে, এবং সেই 50%টাকে আমরা এখান থেকে মাইনাস করে মুভ করাবো। তো মাইনাস করে যদি মুভ করাইতে চাই, তাহলে এখানে আরো নতুন কিছু প্রপার্টি অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে হচ্ছে ট্রান্সফর্ম, এবং ট্রান্সফর্মের পরে ট্রান্সলেট লিখে আমাকে লিখতে হবে হচ্ছে ট্রান্সলেট এক্স। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লেফট রাইটটাকে বলা হচ্ছে এক্স অক্ষ এবং টপ বটমকে বলা হচ্ছে অয় অক্ষ। সো আমরা এটাকে অয় অক্ষ বরাবর -50% করতে চাই, কারণ এই ডিপটার 100% যেটা ছিল সেটার 50% কিন্তু অলরেডি আমরা এটাকে নিচে নামায় আনছি, টপ থেকে 50% বলছি। এবং ট্রান্সফর্ম যেটা আছে ট্রান্সলেট এক্স, এখানে অবশ্যই এক্স হবে না, এখানে হবে হচ্ছে ওয়াই, কারণ আমরা অয় অক্ষ বরাবর এটাকে নিচে নামাইতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো এইটার যে ডিপটা, এই ডিপের 100% থেকে 50% মাইনাস হবে, তার মানে এখানে লিখে দেবো হচ্ছে -50%। যদি আমরা এই কথাটা বলে দিই তাহলে দেখবেন এটা কিন্তু সেন্টারে আছে, তার মানে উপরে এবং নিচে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু সে সেন্টার পজিশনে নিয়ে আসতে পেরেছে। আর এবং আমরা এখান থেকে বাকি যে কাজটা করব, যে লেফট রাইটে সেন্টার পজিশনটাকে ধরতে চাই, তার মানে লেফট থেকে আমি হচ্ছে 50% সরায় আনবো। ওকে, সরাই আনলাম। এটাকে কিন্তু সে সেন্টার পজিশনটাকে ধরতে পারে নাই, কারণ সে একদম লেফটের 0টাকে 50% ধরছে। প্রবলেম নেই, আমরা সেম কাজটাকে এখানে করতে পারি, যে ট্রান্সফর্ম, এখন তোমার ট্রান্সলেট এক্স হবে -50%, কারণ আমরা এখন তো লেফট রাইটে নিয়ে আসতে যাচ্ছি, এখন আমরা চাচ্ছি হচ্ছে লেফট রাইটে নিয়ে আসতে। এখানে যখন আমি রিলোড দেবো একটা প্রবলেম হবে, দেখেন এটা কিন্তু সেন্টার পজিশনে আছে, লেফট রাইটে সেন্টারে আছে কিন্তু টপ বটমের সেন্টারে নাই। কারণ ট্রান্সফর্ম কথাটা কোনো একটা ডিপের ভিতরে দুইবার ডিক্লেয়ার করা সম্ভব না, কারণ তখন সে উপরেরটাকে ওভাররাইড করে নিচেরটাকে অ্যাপ্লাই করে। তো এখন আসলে করবোটা কি, উপায় একটা আছে, জাস্ট আমরা এই ট্রান্সলেট এক্স যে কথাটা আছে বা যে ভ্যালুটা আছে এটাকে কেটে দিয়ে
এখানে এনে পেস্ট করে দিব, অর্থাৎ ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এখন যদি রিলোড দিয়ে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে পেরেছি। জাস্ট এটা অবশ্যই একদম সেন্টার পজিশনেও কিন্তু আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা আসলে আরো ছোট্ট একটা ওয়েতে করা যায়, এবং সেটা করতে গেলে জাস্ট আপনি এখানে ওয়াই অক্ষ এক্স অক্ষ কিছুই বলার দরকার নাই, জাস্ট এখানে ট্রান্সলেট বলে দিবেন, এবং ট্রান্সলেট বলে দেওয়ার পর এখানে এটাও বলার দরকার নাই, জাস্ট এইটুকুকে কাট করে এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে এটাকে এখানে বসায় দিবেন। তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ প্রথমটা হচ্ছে আমি যদি এখানে প্রথমটা দেই, প্রথমটা হচ্ছে আমার কোনটার জন্য, লেফট রাইটের জন্য, তাই না? কারণ সে লেফট রাইটে সেন্টারে আসছে। এবং পরে যদি আমি কমা দিয়ে আরো একটা দেই তাহলে সেটা কাজ করবে টপ বটমের জন্য। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমরা করতে পেরেছি। তার মানে অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা পজিশন প্রপার্টি নিয়ে কাজ করতে চাইলে কোনটা রিলেটিভ থাকবে, কোনটা পজিশন অ্যাবসলিউট থাকবে, এবং কোন পজিশনে আমরা সেটাকে চেঞ্জ করতে চাই। এখন যদি আমরা এই জায়গাটার মধ্যে একটা লাঠি দিতে চাই, যেমন এই পাশে একটা লাঠি থাকে, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে যে এখানে অবশ্যই রেডের ভিতরে দিতে পারবেন না, কারণ রেডের ভিতরে দিলে তো সেটা রেডের ভিতরে চলে আসবে। আমাদেরকে দিতে হবে হচ্ছে গ্রিনের ভিতরে। আমি যদি রেডের পরে এসে এখানে স্টিক নামে জাস্ট একটা কি করলাম, ডিপ নিলাম। এই স্টিক নামে ডিপটাকে ধরে এখন আমি সিএসএস করতে চাই। স্টিক, তোমার ভিতর জাস্ট একটা উইথ হবে 10 পিক্সেল, আর হাইট হবে একটা সাপোজ 800 পিক্সেল, হাইটটা অনেক বেশি দিতে চাই আমি, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ 1 on 1, হ্যাশট্যাগ 1 on 1। রিলোড দেন, এই যে দেখেন একটা লাঠি কিন্তু চলে আসছে। যদি আপনি এটাকে আরো মোটা করতে চান, পাশাপাশি মোটা করতে চান 15 পিক্সেল, তাহলে দিতে পারেন, প্রবলেম নেই। এই যে দেখেন মোটা হয়ে গেছে। এটাকে আমরা যে রাউন্ড করতে পারি, এই দুইটা কর্নার উপরে আর নিচে রাউন্ড করতে পারি। জাস্ট আমরা যদি এই জায়গাটা এসে বলে দেই বর্ডার রেডিয়াস কত হবে, 10 পিক্সেল বা এরকম কিছু, রিলোড দেন, ওই যে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এই চাইলে কিন্তু আমরা এটাকে রাউন্ড করতে পারি। এখন এটাকে চাইলে আপনি মুভমেন্ট করাতে পারেন। সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমাদের চাইল্ড, এটা কিন্তু চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। তার মানে প্যারেন্টকে অলরেডি আমরা পজিশন রিলেটিভ ধরে রাখছি, অ্যাবসলিউট জাস্ট ধরলেই হবে, জাস্ট টিকটাকে পজিশন অ্যাবসলিউট ধরলে হবে। এখন কিন্তু এটা রিলেটিভ দরকার নেই, কারণ রিলেটিভ অলরেডি ধরা আছে। এখন আপনি যদি এটাকে চান যে হচ্ছে রাইটের জিরোতে যাবে এবং টপের জিরোতে থাকবে, তাহলে সেটা এই পজিশনে আসবে, উল্টা হবে। আবার যদি আপনি চান না আমার যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকুক, যেমন টপের 0 আর এখানে হচ্ছে লেফটের 0, এভাবে চাইলে বলে দিতে পারেন। এই তো। আবার যদি আপনি লেফট থেকে কিছু পরিমাণ জায়গা এখান থেকে সরাইতে চান, তাহলে এখান থেকে বলতে পারেন হচ্ছে 50 পিক্সেল। এই তো, টপ থেকে 50 পিক্সেল নেমে আসছে। আপনি যদি লেফট থেকে 50 পিক্সেল নামাইতে চান, সরাইতে চান, বা 30 পিক্সেল সরাইতে চান, তাহলে লেফট থেকে 30 পিক্সেল সরাইতে পারেন, নিচে চলে আসছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানাটা খুব জরুরি, কারণ পজিশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজই করা হয়। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কাজ আছে, পজিশন নিয়ে কাজ করার মতো অনেক কাজ আছে। এই ওয়েবসাইটের মধ্যে অনেক কাজ আছে, এই কাজটা করার জন্য পজিশন নিয়ে কাজ করতে হয়েছে। আমরা আগামী ক্লাসে দেখবো হয়তো বা এরকম একটা মেনু তৈরি করা এবং এরকম একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা। তখন আমাদেরকে অবশ্যই পজিশন নিয়ে কাজ করতে হবে। এরকম আফটার বিফোর নিয়ে কাজ করতে গেলে পজিশন নিয়ে কাজ করতে হবে। এরকম বাটন তৈরি করতে গেলে পজিশন নিয়ে কাজ করতে হবে। সো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, এই পজিশন প্রপার্টিগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা, খুব বিস্তারিত আপনাদেরকে পড়াশোনা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আর এটার সাথে সাথে আমি আরো একটা ছোট জিনিস আপনাদেরকে দেখায় দিই, সেটা হচ্ছে রোটেট। রোটেটের কাজটা কিন্তু খুবই ইজি। জাস্ট রোটেটের কাজটা কি, রোটেটের কাজটা হচ্ছে আমি যদি এখানে একটা রোটেট নামে ডিপ নেই, রোটেট নামে একটা ক্লাস বা একটা ডিপ নিলাম, এবং এই রোটেট নামের ক্লাসটাকে এখানে এসে একটা উইথ দিতে পারি আমি। উইথ হবে এটার কত পিক্সেল দিতে পারি, 200 পিক্সেল, এবং এটার একটা হাইট দিতে পারি 200 পিক্সেল, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটা দিলাম। এখানে আসলে রিলোড দেন, এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু রোটেট করব, বা এটাকে একটু চাইলে অ্যানিমেশন এফেক্টও দিতে পারি। রোটেট করার ক্ষেত্রে জাস্ট আমাকে খেয়াল রাখতে হবে যে এটাকে আমি রোটেট করতে চাই। তো রোটেট করার জন্য আমাকে সেম একই জিনিস ইউজ করতে হবে, ট্রান্সফর্ম, এবং এখানে লিখতে হবে হচ্ছে রোটেট। এবং রোটেটের ক্ষেত্রে আপনি কত ডিগ্রি রোটেট করতে চান এটা আসলে ডিগ্রির উপরে ডিপেন্ড করে। যদি সমপরিমাণ আপনি 45 ডিগ্রি চান, জাস্ট 45 ডিগ্রি দিলে সেটা 45 ডিগ্রি রোটেট হবে। আপনি যদি এটাকে এখন 90 ডিগ্রি দেন, 90 ডিগ্রি দিলে তো আসলে 90 ডিগ্রি ওই আগের মতো দেখায়, এই যে এরকম।
জাস্ট আপনি যদি এখানে একটা টেক্সট বসান তাহলে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি যদি এখানে একটা h1 নিয়ে লরেন 2, এই দেখেন টেক্সটটা কিন্তু রোটেট হয়েছে। আমি যদি রোটেট ছাড়া অবস্থায় থাকে তাহলে কি হবে, এখানে যদি রোটেট না দিই তাহলে তো এই অবস্থায় আছে, এভাবে থাকবে। আমি যদি এখানে রোটেটটা 45 ডিগ্রি করি, 45 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে এটা এভাবে রোটেট হবে। আমি যদি 90 ডিগ্রি দেই, 90 ডিগ্রি দিলে সেটা এভাবে রোটেট হবে। আর এরপরে কত হতে পারে, 90 ডিগ্রি পরে 180 ডিগ্রি দেই, 180 দিলে আর কি ওই যে আপনার এটা উপরে ছিল বাট এটা নিচের দিকে চলে আসছে। আবার 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিলে আগে যেরকম ছিল আসলে ওই রকমই থাকবে, 360, এই যে 360 ডিগ্রি। আবার এটাকে উল্টা দিকেও নেওয়া যায়, যদি আমরা মাইনাস ভ্যালু দিই -45 ডিগ্রি, তাহলে এটা উল্টা দিকে যাবে, উল্টা দিকে চলে গেছে। তো এইগুলো হচ্ছে আসলে রোটেটের কাজ। রোটেটের ক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলো ইউজ করতে হয়। আরো সুন্দর একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে হবার। তার মানে হবার কি করে করতে হয়, হবার মানে হচ্ছে যখন আমি এটার উপরে নিয়ে যাব তখন আসলে কি ঘটনাটা ঘটবে। সেক্ষেত্রে আমি এটাকে এই জায়গাটাতে রাখতেছি না, আমি এটাকে একটু মার্জিন লেফট দিয়ে চাইলে সরায় আনতে পারি। এই জায়গাটায় বললাম হচ্ছে মার্জিন লেফট 50 পিক্সেল, কারণ যেহেতু এটা ভিতরের দিকে ঢুকে পড়তেছে, বা 50 বা 80 পিক্সেল এরকম। আচ্ছা, এখন আমি এটাকে হভার করতে যাই, যখন আমি মাউসটা নিয়ে যাব তখন আসলে অ্যানিমেশনটা কি হবে, এই অ্যানিমেশনটাকে বলা হয় বা এটাকে বলা হচ্ছে হভার ইফেক্ট। তার মানে আমাকে রুটেটটাকে কি করতে হবে, হভার করতে হবে। রুটেটটাকে ধরবো, কোলন দিব, কোলন দেওয়ার পর বলবো হচ্ছে হভার। এবং হভারের মধ্যে কি হবে, হভারের মধ্যে রোটেট হবে, তার মানে ট্রান্সফর্ম, এখানে বলবো হচ্ছে রোটেট, এবং রোটেটের ভিতরে বলবো হচ্ছে 45 ডিগ্রি তুমি রোটেট হও। রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখন পর্যন্ত কোনো এফেক্ট নাই, জাস্ট আমি যখন মাউসটা নিয়ে যাব তখন কিন্তু সেটা রোটেট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু রোটেট হচ্ছে। সো রোটেটটাকে আমি চাইলে আরো খুব সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝাইতে পারি, এবং সেটা করার জন্য যেটা করতে হবে, আমাকে একটা অ্যানিমেশন ইউজ করতে হবে, বা একটা ট্রানজিশন বা একটা সময় ইউজ করতে হবে, যে সময়টার মধ্যে আসলে এটা কি হবে, রোটেট হবে। তো এইটা আসলে করার জন্য জাস্ট এই জায়গাটা এসে ট্রানজিশন লিখতে হয়, ট্রানজিশন। জাস্ট আপনি যদি 0.1 সেকেন্ড চান, যে 1 সেকেন্ড সময় ধরে এটা আসলে অ্যানিমেশনটা হবে বা ট্রানজিশন হবে, আপনি এখানে এসে রিলোড দেন, এখানে যান, দেখেন 1 সেকেন্ড সময় নিয়ে কিন্তু এটা রোটেট হচ্ছে। আবার আমি যদি এখানে এটা কিন্তু 0.1 সেকেন্ড, আমি যদি সরাসরি 1 সেকেন্ড চাই, এই দেখেন 1 সেকেন্ড সময় নিয়ে এটা রোটেট হবে। তো এইগুলো দিয়ে আসলে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়, যেমন এই যে এখানে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে খুব স্মুথলি হচ্ছে, বা এটা বাটনের মধ্যে যেটা আছে এটাও স্মুথলি হচ্ছে। এই কাজগুলো আসলে হবার এফেক্টটা দেখালাম, যে মাউস আমরা যখন নিয়ে যাই তখন সেটা হবার হয়, এবং যখন আমরা এটাকে স্মুথলি কাজ করাতে চাই তখন আসলে এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন, ট্রানজিশন এফেক্ট, এবং আমরা এখানে অলরেডি ট্রানজিশনটা ইউজ করছি। ঠিক আছে, তো এই বিষয়গুলা মোটামুটি আজকে দেখানো ছিল। আশা করি যে এগুলা আপনারা উপভোগ করবেন এবং খুব দ্রুত এগুলাকে প্র্যাকটিস করে ফেলবেন, এবং প্র্যাকটিসের উপরে থাকবেন যেন বিষয়গুলো আসলে ভুলে না যান।